মধ্যবিত্ত ঘরের ছেলে তো, তাই মাছ মাইরা ছোটখাটো জব কইরা সংসারের দায়িত্ব নিতে হইব। একটা মধ্যবিত্ত ঘরের ছেলেই জানে সংসার চালানো কতটা কষ্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আর আজকে চলেন যে গতকালকার ভিডিওতে বলছিলাম যে আমার জালের মধ্যে কতগুলো মাছ লাগে, এটা দেখাবো মূলত আজকের ভিডিওতে। ঠিক আছে, তো সকাল সকাল চলে আসছি, এখন যায় ওই জাল থেকে মাছগুলা খুলমু, আমার সাথেই থাকে। গাইস, পানি প্রচুর ঠান্ডা, ঠিক আছে, একবারে শীতে ধরে গেছে, এত ঠান্ডা পানি। আর আজকে আমি গতকালকার ভিডিওতে বলছিলাম যে আজকে আমি খুবই এক্সাইটেড। কেন আমি এক্সাইটেড? গতকালকার জালটা যখন আমি পাততে শুরু করছিলাম তখনই 2টা মাছ লাগে গেছিল অলরেডি। তো এই জন্য মূলত আজকে চলে আসছি সকাল সকালে। আজকে দেখাবো আপনাদেরকে যে আসলে কতগুলো মাছ লাগে জালের মধ্যে। চলেন তাড়াতাড়ি। এদিকে তো ফাইনালি দৌড়ায় চলে আসছি আমার জালের মধ্যে। আর আমার যে ডুলাটা আছে, এই ডুলাটা আগে পিছনে আমার করতে হইব, বাইদা দিতে হইব, কারণ ডুলার মধ্যে পরে খালি মাছ খুলবো আর খালি রাখবো। যাক, বিসমিল্লাতে শুরু। একটা পুরি মাছ লাগছে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, একটা পুরি। ঠিক আছে, ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। ক্যামেরাম্যান সামনে আসো। এটা কি মাছ? এটা কি মাছ? যাই যাই চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে এটা আসলে কি মাছ। মাছটা খাইতে একটু হয়, ঝামেলা হয়। আর আজকে অল্প একটু জাল দেখছি, প্রায় 3-4টা মাছ লাগছে। দেখা যাক আজকে মাছগুলো কয় এক তরকারির মতো মাছ খাইতে পারি কিনা। গাইস, এটা কি মাছ? শিং মাছ। ঠিক আছে, কারেন্টের জালের মধ্যে সব থেকে বেশি যেটা কমন একটা বিষয়, সাপ লাগে প্রচুর। ঠিক আছে, তো আমি সাপের প্রচুর ভয় পাই। মাছ লাগুক আর না লাগুক, আমার জালের মধ্যে সাপ না লাগলেই চলে, কারণ সাপের আমি প্রচুর ভয় পাই। এই যে আর একটা কই, কই মাছ। এগুলো হচ্ছে গাছ দেশি কই। জালটা দেখতে দেখতে প্রায় বেসরদেক জালটা দেখে ফেলছি। ওই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আসছি। আর যেদিকে আর একটা গোলা লেগে রয়েছে, একবারে জেতা। একটা মাছ পড়ে গেছে গা, পামু নাকি খুঁজে তো পাইতেছি না। আর গাইস, এটাই কালকার লাড়ি মাছটা, কালকা খুলি নাই তো, তাই মারা গেছে মাছটা। এদিকে অলরেডি জালটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একবার শেষ মাথার মধ্যে। আর আজকাল লাগছে আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। এক জালের মাছ একটু দেখাও তো। এই যে এক জালের মাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা জালের মাছ। আর ওই জালটা চলেন গিয়ে দেখি, ওই জালের মধ্যে দেখি কতগুলো মাছ লাগছে। বিসমিল্লাহ। শিংটা একটু দেখাও তো, সামনে আইন না শিং মাছটা একটু। এই যে দেখা যায়, এই যে শিং মাছ। শিং মাছটা খুললে, শিং মাছটা খুললে একটু ভয় লাগে। ঠিক আছে, কারণ শিং মাছের মধ্যে কাঁটা আছে, এই কাঁটা দিয়ে যদি একটু লাড়া খাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাব। কারণ শিং মাছ তো বুঝিনি, শিং মাছের কাঁটা প্রচুর পাওয়ার, প্রচুর ব্যথা করে শিং মাছের কাঁটা লাগলে। শিং মাছ খাওয়ানি করলে প্রচুর কষ্ট, যাই মাছ মারেন সে জানেন। এই যে শিং মাছ। যারা যারা আমার অডিয়েন্স আছেন এবং এই ভিডিওটা দেখতেছেন, তাদের সবার দাওয়াত আমার বাড়িতে। ঠিক আছে, মাছের ঝুল দিয়ে খাওয়া যাবে, আপনাদের সবার দাওয়াত। আর যে আমার দ্বিতীয় যে জালিটা আছে, এটা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অল্প একটু বাকি আছে। এটা কি রঙিলা পুটি? এই যে দেখো, রঙিলা পুটি না, ওই যে গোলা জেতা। সুন্দর না? ক্যামেরাটা সামনে না, দেখো এটা কি গোলায়া। ঠিক আছে, 8-10টার মতো গোলায় লাগছে, এই গোলায় দিয়ে আজকে ঝুলনার মুখ। এদিকে জ্বালা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকে আপনাদেরকে দেখাবো মূলত কতগুলা মাছ পাইছি। একটু সামনে আয়ো ক্যামেরাটা নিয়ে। আজকে আলহামদুলিল্লাহ পাইছি, ভালো মাছই পাইছি। এই যে দেখেন, ঠিক আছে, তরকারি চলবো। তো গাইস, আপনাদেরকে আগেও দাওয়াত দিছি, এখনো দাওয়াত দিতেছি, সবার আমার বাড়িতে দাওয়াত। ঠিক আছে, মাছের ঝোল দিয়ে খাওয়া যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হবে। আর আমার যে জালিগুলো আছে এগুলা উঠায় নিয়ে যাবো বাড়িতে, কারণ মাছ লাগে না এরকম। ঠিক আছে, তো অযথা জালগুলো পাইতে লাগে কোনো লাভ নাই। আর গাছ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।